আর আপনারা কেউ কাজ করতেছেন কি করতেছেন আমি তো বুঝতেছি না আসলে হোমওয়ার্ক জমা দিতে বোঝা যায় আসলে কাজ করতেছে কি করতেছে না। কেউ হোমওয়ার্ক দেন না। ভিডিও দেখে যদি বুঝতে সমস্যা হয় সেটাও বলে না, হোমওয়ার্ক দেন না, তাহলে কিভাবে বুঝবো? আচ্ছা, আজকে দেখবো আমার স্ক্রিন দেখা যায়। যাচ্ছে ভাইয়া। আচ্ছা, আজকে দেখবো হচ্ছে একটা নতুন প্রপার্টি নিয়ে আমার কাজ শুরু হয়েছে, পজিশন। গতদিন আমরা কি কি দেখছিলাম আপনার মনে আছে? কালকে ব্যানার নিয়ে দেখছিলাম। হ্যাঁ, ওকে, ব্যানারের কাছে দেখলাম, ব্যানারের হ্যালো। মধ্যে, হ্যাঁ হ্যাঁ, ব্যানারের মধ্যে হ্যাঁ। টেক্সট আনছিলাম, তারপরে একটা বাটনের মতো আনছিলাম। ব্যাকগ্রাউন্ড তো আনছিলাম। হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আনছিলাম। আজকেও ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজ দেখাবো, পাশাপাশি আরেকটা ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে আরেকটা কাজ দেখাবো, সেটা পজিশন দিয়ে কাজ। তো পজিশন দিয়ে আমরা একটু জেনে আসি আসলে আমাদের ওয়েবসাইট কি বলে, মানে আমরা সাইটে আমরা অনলাইন সোর্স কি বলে। হ্যাঁ, সিএসএস আচ্ছা পজিশন ভাই, আরেকটা জিনিস জিজ্ঞেস করার ছিল। কালকে বলে। কাজ করার সময় আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি। এই যে আমরা ব্যাকগ্রাউন্ড নিব অথবা কোনো লোগো নিব, ওটা পিএনজি থেকে নিব না? ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাইট থেকে আপনি যেটা, দেখাইছিলেন যে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড তো পিএনজি হওয়া ম্যান্ডেটরি না, ব্যাকগ্রাউন্ড তো জেপিজি হলেও চলবে। মানে আমরা যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কত কালকে দেখাচ্ছিলাম যেটা বড় ইমেজ ছিল আর কি। তো ওটা জেপিজি হলেও প্রবলেম নাই, কিন্তু পিএনজি হলেও যেটা সুবিধা সেটা হচ্ছে যে মানে রেজলিউশনটা অনেক ভালো থাকে, মানে ফাটা ফাটা থাকে না আর কি, মানে বেড়ে যায় না। ছবিটা অনেক সময় পিএনজিটা দেখা যাবে যে লোগো নিলেও আমি হ্যাঁ লোগো লোগো নিলেও নিলেও পিএনজি। পিএনজি থেকে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, পিএনজি করে আপনি আপনার নিজে বানানো লোগো হোক বা বাইরে থেকে, মানে অনলাইন সোর্স থেকে যদি লোগো আনেন, সেক্ষেত্রে ওটাকে পিএনজি তেই কনভার্ট করে বা পিএনজি করেই সেভ করে আনলে সুবিধা। যেমন কালকে আপনি আমাকে যেটা দেখাইছেন, আমি আবার নতুন করে ক্লাস 17টাকে প্রথম হুম, থেকে স্টার্ট করতেছি, মানে মেনু গুলো লিখা, নতুন লোগো দিয়ে কাজ করা, তারপর ব্যাকগ্রাউন্ড দেওয়া। হ্যাঁ ওরকম হ্যাঁ করে ক্লাস 17 হোমওয়ার্ক জমা দিলে হবে না? হ্যাঁ, করেন, সমস্যা নেই। কথা হচ্ছে যে মানে কাজের সাথে, আমার কাজের সাথে সামঞ্জস্য রেখে যদি আগে কোথায়, তাহলে আপনারা শিখতে পারবেন। এখন যদি আপনারা মনে করেন যে না, যে ভাই আমি তো পিছনে চলে যাচ্ছি, বা যারা পিছনে চলে যাচ্ছে তাদের জন্য ভিডিও আছে, তা আপনাদেরকে সময় দিতে হবে আসলে। এর পিছনে যদি সময় পাওয়া না যায়, তাহলে আসলে মানে আমার কিছু করার নেই। তো যদি সময়টা নিজের ইচ্ছা অনুযায়ী যদি বের করে না আনতে পারেন, তাহলে সেক্ষেত্রে শেখার কোনো সুযোগ নেই। ওই জন্য সময় লাগে, সময় দিতে হবে, সামনে আরো টাফ কাজ আছে, ওগুলোর পিছনে আরো সময় দিয়ে দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে কেউ যদি কাজ না দেখায় আমি বুঝবো না যে কাজ করতেছেন কিনা বা কোথায় প্রবলেম, ওইটাও বের হবে না। আর কাজ করতেছেন কিনা ওটা আমি বুঝবো না, আপনার প্রবলেমটাও সলভ হবে না। আচ্ছা, সিএসএস পজিশন প্রপার্টি আমরা এটা এটা খুলে গিয়ে তারপর হচ্ছে ডেভেলপ মজিলা। ওকে, এখানে কি বলছে দেখি। আচ্ছা, এগুলো দেখি কি অবস্থা। হুম, দেখো, এখানে বললো যে পজিশনের মধ্যে, পজিশনের কিছু একটা প্রপার্টি সিএসএস, তো পজিশনের মধ্যে কি কি ভ্যালু দেওয়া যায়। পজিশনের মধ্যে ভ্যালু আছে যে স্ট্যাটিক একটা আছে, তারপরে অ্যাবসলিউট, ফিক্সড, রিলেটিভ, স্টিকি, ইনিশিয়াল, ইনহেরিট। তো ইনিশিয়াল ইনহেরিট এই দুটো তেমন একটা দরকার হয় না, ইনিশিয়াল আর ইনহেরিট এই দুটো তেমন একটা দরকার হয় না। আমাদের যে দরকার হবে বেসিক্যালি, যে উপরে পাঁচটা সবচেয়ে বেশি দরকার। তো উপরে পাঁচটা, পাঁচটা কি বলতে দেখেন, স্ট্যাটিকটা হচ্ছে ডিফল্ট, claims random in order as they appear in the document flow. দ্যাট মিনস হচ্ছে যে স্ট্যাটিক হচ্ছে
আপনার ডকুমেন্টটা, আপনার যে আপনার যে সাইটটা ওটা আপনি আহ, মানে যতই নিচে নামেন ওটা কি করবো, ওই জায়গায় যে জায়গাটাতে রেডি করা হয়েছে, যে জায়গাতে পজিশনটা মানে আপনি রেডি করছেন, তো সেই জায়গায় যে জায়গায় আপনি এটাকে বানাইছেন বা প্রস্তুত করছেন সেই জায়গাতে সেটা কি থাকবে, এই আপনার স্থির থাকবে, ওটা ওই জায়গা থেকে সে নড়বে না। এটা মানে হচ্ছে আমরা স্ট্যাটিক। পজিশন মানে কিসের কিসের পজিশন বুঝাচ্ছেন আপনি? ডিপ ডিপ ডিপের পজিশন, মানে আচ্ছা। কোনো একটা ডিপের যদি পজিশন হয়। সো আমরা তো এখন পজিশন প্রপার্টিটা সিঙ্গেল ট্যাগ এলিমেন্টে ধরতে পারবো না। পজিশন প্রপার্টিতে ধরতে হবে আপনাকে যেগুলো ডাবল ট্যাগ এলিমেন্ট, ওগুলো প্রথমে ডিপ একটা ডাবল ট্যাগ এলিমেন্ট, তারপরে যেগুলো ডাবল ট্যাগ এলিমেন্ট আর কি কি আছে, পি ট্যাগ, এই হেডিং ট্যাগ, ওগুলা ওগুলোকে পজিশন হিসেবে আপনি ধরতে পারেন। কিন্তু যত ডাবল ট্যাগ এলিমেন্ট আছে সবগুলোকে ধরা যায়, কিন্তু সিঙ্গেল ট্যাগ এলিমেন্ট গুলোকে ধরা যায় না। এবং ইমেজ ইমেজ সিঙ্গেল ট্যাগ এলিমেন্ট, বি এর ইমেজ গুলো ধরা যায় না। সো এখন আসেন যে স্ট্যাটিক হচ্ছে যে যে জায়গায় আপনি সেটাকে রেডি করছেন সেই জায়গায় সে স্থির থাকবে। তারপরে অ্যাবসলিউট হচ্ছে কি দ্য এলিমেন্ট ইজ পজিশন রিলেটিভ টু ইটস পজিশন অ্যানসেস্টর এলিমেন্ট। অর্থাৎ অ্যাবসলিউট বোঝার আগে আহ, আপনাকে আগে বলি রিলেটিভটা কি। রিলেটিভ হচ্ছে যে দ্য এলিমেন্ট ইজ পজিশন রিলেটিভ টু ইটস নর্মাল পজিশন লেফট ফ্রন্ট পিক্সেল। আমি সোজা বাংলায় বলি, রিলেটিভটা হচ্ছে যে, আর অ্যাবসলিউটটা কি রিলেটিভটা কি, রিলেটিভটা হচ্ছে যে আপনি একটা দিক বানাইলেন বা একটা এলিমেন্ট আপনি সেটাকে তৈরি করলেন। এখন আপনি চাচ্ছেন যে ওই এলিমেন্টের পার্সপেক্টিভে আরেকটা এলিমেন্ট কি হোক, পজিশন পাক। সাপোজ ধরুন যে আমি একটা দিক বানাইলাম, ওইটার ক্লাস দিলাম কন্টেইনার, কন্টেইনার নামে একটা ক্লাস দিলাম। এখন ওই কন্টেইনারের মধ্যেই আমি আমার যাবতীয় যা কিছু করা আছে সবকিছু কন্টেইনারের ভিতরে থাকবে। এখন কন্টেইনারকে যদি আমি কন্টেইনারের মধ্যে সর্বপ্রথম যদি কন্টেইনারকে আমি কি করলাম, পজিশন রিলেটিভ করলাম। এখন কন্টেইনারের পার্সপেক্টিভে আমি যদি আরেকটা এলিমেন্ট বা আরেকটা দিক আনি, সেক্ষেত্রে ওটার পজিশন হবে অ্যাবসলিউট। বুঝছি। হ্যাঁ, ওই মানে দিকটার এখন কাজই একটা করে। ক্লাসের আন্ডারের ভিতরে আরেকটা আনলে হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ হয়ে যাবে অ্যাবসোলিউট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন একটার কথা ভিতরে হচ্ছে আরেকটা আপনি আনলে। একটার ভিতরে আরেকটা আনবো, এবং আপনি চাচ্ছেন যে যে প্যারেন্ট এলিমেন্ট আছে, যেমন প্যারেন্ট একটা কন্টেইনার হবে প্যারেন্ট। তো কন্টেইনারের ভিতর যাকে হ্যাঁ। আনছে সে হবে কন্টেইনারের চাইল্ড। এখন আপনি চাচ্ছেন যে কন্টেইনারের পার্সপেক্টিভে এই মানে আপনি যে ভিতরে কন্টেইনারের ভিতরে যে জিনিসটাকে আনলেন, এলিমেন্টটাকে আনলেন, তার জায়গা পরিবর্তন করবেন। তো জায়গা পরিবর্তন করার ক্ষেত্রেই এই পজিশনটা, মানে পজিশন মিনস হচ্ছে জায়গা। তো জায়গা পজিশনটা আমি নাড়াচাড়া করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার কন্টেইনার হবে রিলেটিভ, আর কন্টেইনারের ভিতরে যে চাইল্ড আছে সে হবে পজিশন অ্যাবসলিউট। এরপরে এদের গেল, এরপরে ফিক্সড। ফিক্সড হচ্ছে যে আপনার সাপোজ ধরেন যে ফিক্সড আরো ভালো মতো বোঝা যাবে যদি আমরা জাভাস্ক্রিপ্ট যখন করবো তখন বোঝা যাবে। ফিক্সড হচ্ছে যে সাপোজ ধরেন যে এই দেখুন, এই যে এই মেনুটা দেখেন, এই মেনুটা, এই যে সিএসএস, এটা একটা হেডার না, মেনু মতো, ঠিক না? হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ দেখেন হ্যাঁ ভাইয়া। আমি কিছু হুম। স্ক্রল করবো, দেখেন উপরে কিন্তু www.com দা ওয়ার্ল্ডস লার্জেস্ট এই লেখাগুলো আছে, একটা বাটন আছে। তো আমি যখন স্ক্রল করবো, আমি খেয়াল করেন আমি যখন স্ক্রল করতেছি, দেখেন একটা মানে কিছু মেনুটা স্ক্রলের উপরের পরে দিকে যাবে না? এটা কিন্তু ফিক্স হয়ে গেছে। এই যে আমার মেনুটা কিন্তু এখানে ফিক্স করা। ওকে, তাহলে এরপর হচ্ছে ফিক্সটা হচ্ছে যে যেটা বললাম, যে এখানে দেখেন এই কিছু স্ক্রল হওয়ার পরে আমাদের উপরে মেনুটা ফিক্সড হয়ে যাচ্ছে এই পজিশনে। এটা হচ্ছে পজিশন ফিক্সড। এটা অটোমেটিকলি সিএসএস দিয়েও করা যায়, আবার হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি করতে পারবেন। জাভাস্ক্রিপ্টকে বলে দেবেন হচ্ছে যে কতটুকু ডিস্টেন্সে বা কতটুকু স্ক্রল করার পরে এটা ফিক্সড হবে, সেটা আপনি জাভাস্ক্রিপ্টকে বলে দিলে ও অতটুকু স্ক্রল করার পরে ফিক্সড হবে। কারণ এটা অটোমেটিক করা যায়। পরে আমরা পজিশনের মধ্যে আমরা এগুলো দেখবো আস্তে আস্তে। ওকে, আমরা কাজে যাই। কাজে যাব, সেই ক্ষেত্রে আমরা এগুলা ডিলিট করি। সেক্ষেত্রে আমরা নতুন একটা ফোল্ডার দিব।
এটা হচ্ছে ক্লাস 18 ক্লাস 18 এর মধ্যে গিয়ে আমরা কি হচ্ছে একটা ইমেজেস ফোল্ডার খুলে রাখি লাগতে পারে। এখানে নাই। ভাইয়া হোমওয়ার্কটা ওই আপলোড হচ্ছে না কেন? ফাইল আপলোড দিব যে না ড্রাইভে গিয়ে, না ফোল্ডার আপলোড দিব? আপনার ফোল্ডার করা আছে না, ফোল্ডারে গিয়ে ওখানে আপনার নামে যে ফোল্ডারটা করা আছে ওখানে গিয়ে আপনি জিপ আর আপনারটাকে জিপ করবেন, জিপ করে ওটা জিপ তো ওখানে আপলোড করলাম না আমি হ্যাঁ আমি তো ডিরেক্ট আপলোড দিয়ে দিয়ে যাবো, জিপ করতে হয়। ঠিক আছে আপনাদের এরকম সুবিধা, কারণ জিপ করলে সাইজটা কম থাকে সেজন্য। জিপ কিভাবে করে? জিপ কিভাবে করে দাঁড়ান। হ্যাঁ একটা যে আপলোড করছি ওটা দেখা যাচ্ছে কিনা একটু দেখবেন? আমার এখানে তো আপলোড দেখাচ্ছে কিনা আমি দেখতেছি না। আপলোড দেখাচ্ছে। হ্যাঁ লিখছে ওয়ান আপলোড কমপ্লিট। আমি ওকে আমারটার ওকে মধ্যে দিচ্ছি, কালকে আপনি আমাকে যে লিঙ্কটা দিছেন ওকে, এই যে দেখেন এটা আগে। একটা ফোল্ডার না, সিএসএস সিরিজ একটা ফোল্ডার, এটার মধ্যে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে সেন্ড টু কম্প্রেস টু জিপ ফোল্ডার, এখানে ক্লিক করবেন। হুম। এই যে একটা জিপ হ্যাঁ হয়ে গেল। আচ্ছা তাহলে আমি ক্লাস পুরা ক্লাসে করলে ক্লাস 18 এ গিয়ে করব না? হ্যাঁ হ্যাঁ yes। আচ্ছা, তো আমরা বয়লার প্লেট নেই, এটা যদি হচ্ছে সিএসএস পজিশন, এটা হচ্ছে আমরা লিঙ্ক করে দিই। Okay, তো এখন আমি এখানে একটা ক্লাস নেই, সেটা হচ্ছে কন্টেইনার, কন্টেইনার নামে একটা ক্লাস নেই। তো এই ক্লাসের মধ্যে গিয়ে আমি ফার্স্ট অফ অল কিছু বেসিক সিএসএস দিয়ে দিই। এটা হচ্ছে প্যাডিং 0, মার্জিন 0, আরেকটা আছে সেটা হচ্ছে আউটলাইন, আউটলাইন 0, এগুলো থাকা আপাতত।
আউটলাইনটা তো নতুন, আগে তো বলেন নাই। হ্যাঁ নিউ, ওটাও দিয়ে দিব। আউটলাইন যেহেতু আউটলাইনের কাজ মানে থাকে না সাইটের মধ্যে, তবুও দিয়ে দেওয়া বেটার। আউটলাইনের কাজ তো আর থাকেই না বলতে গেলে, তবুও এটা দিয়ে দিই আমরা। আচ্ছা যাই হোক, এখন বাকিগুলো আর দিলাম না, মানে লিস্ট স্টাইল টাইল ওগুলা এখন দেখবো না, ওগুলো পরে। আগে পজিশনটা বোঝাই, আর পজিশনটা কি জিনিসটা দেখেন। তো ক্লাস একটা কন্টেনার নিলাম, কন্টেনারের মধ্যে আমরা কন্টেনারটা আছে এর আগে একটা ফুল 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 ডিবের মধ্যে আমরা কন্টেনারটা রাখবো। তো ফুল, সরি ফুল বানানো হলো, sorry। তো এখন আমরা ফুলটাকে দিব হচ্ছে কিছু দিব না, শুধুমাত্র উইথ দিব 100%। আর যদি দেই যে ব্যাকগ্রাউন্ড কালার দেয় একটা, তাহলে দেখেন পুরো আমার ইয়াটা মানে আমার পুরো ব্রাউজারটাই কালার দেওয়া হয়ে যাবে। ব্রাউজার না, ওটা তো আমাদের প্যাডিং ট্যাডিং দিতে হবে অথবা, আমরা দেখি কি অবস্থা হয়। এখানে কিছু আসে নাই, কারণ যে তার ভিতরে কোনো কিছু নাই, এখন আমরা কিছু অ্যাড করি নাই। তো আমরা যখন কন্টেনারটাকে দিব, কন্টেনারটাকে কিছু একটা দেখি। কন্টেনারের মধ্যে একটা হাইট দেই, হাইট দেই ধরেন 400 পিক্সেল। আমরা না হাইটটা ইউজ করব না বলছিলেন? করবো না, কিন্তু এখানে আমরা আপনাদেরকে বোঝার জন্য একটা কাজ, বোঝার জন্য আমি করতেছি এটা জাস্ট। হাইট উইড তো দিব না, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে পজিশনটা বুঝাচ্ছি আমি, এখানে কোনো সাইট বিল্ড আপ করতেছি না আমি। তো তবে পজিশনটা কি কাজ ওটা বোঝাচ্ছি। পজিশন রিলেটিভ আর অ্যাবসলিউট এটা এখন বোঝাবো এখন। উইড দিব 400 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, নাহলে বুঝবো না। মানে সবসময় যে হাইট উইড দিব না এমনটা তো না, বুঝলেন? মানে হাইট উইড না দেওয়ার পিছনে তো একটা উদ্দেশ্য থাকে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আপনি বলছিলেন পরে কোথাও কোথাও কাজে লাগবে, এটা করতে করতে বুঝবো আমরা। হ্যাঁ। তো এখন এটা হলো আমাদের ব্লু ভায়োলেট। ব্লু ভায়োলেট দেওয়ার পরে এটাকে আমরা মার্জিন, তুমি উপরে নিচে হও 50 পিক্সেল নামো, আর ডানে বামে অটো নামো। দেখি এখন পাই কিনা। এখন পাইছে, দেখেন আমাদের ফুল উইথ তো পাইছে, আবার কন্টেনারও পাইছে। তো এখন এই যে কন্টেনার পাওয়ার কন্টেনার পরে, আচ্ছা ভাইয়া, মাঝখানেরটা কি ইয়া না, কন্টেইনার না? কন্টেনার হ্যাঁ, কন্টেইনার ছাড়া এমনিতে আসবে না না? মানে এমনিতে বলতে আমরা ফুল যেটা দিলাম, জাস্ট হ্যাঁ পিছনেরটা, ওই যে ওইটা হ্যাঁ আপনার হ্যাঁ, কি ফুল কালার যেটা দিচ্ছেন, দিলাম ওটা অ্যাকুয়া ওটা, কালার, অ্যাকুয়া হ্যাঁ হ্যাঁ কালারটা আসবে না। হ্যাঁ, ওটা আসতো যদি এটা তো আমরা হাইট দিতাম। এখন ওইটার হাইট দিই নাই, আমি হাইট চাইছিলাম যে ভিতরে যে কন্টেন্টটা আছে, মানে ভিতরে যে কন্টেনারটা আছে ওইটা অনুযায়ী হাইট পায়। বুঝছি। ওইটা অনুযায়ী হাইট পেয়ে গেছে। এখন যেহেতু আমি আমরা ওইটার হাইট 100% দিচ্ছি, 100% মানে যেখানে 400 পিক্সেল দিছি ওই 100%টাই পাই গেছে। না না না, উইথটা 100%, এটা এটা হচ্ছে উইথটা, মানে পুরো ব্রাউজার আচ্ছা। উইথটা। এই যে এটা এটা যে পাইলো না পুরো উইথটা, উইথ হুম মানে হুম কি, হুম। পুরো ব্রাউজার আচ্ছা। যতটুকু অতটুকু, এটা কাকে দিয়েছে, ফুলকে হাইট, দিয়েছে। হ্যাঁ, আর হাইট হচ্ছে হাইটটাও যে, পাই যেতে না? হাইটটা তো, হাইট তো আমি ফুলকে দিই নাই, হাইট দিছি কন্টেনার। এই কন্টেনার আমি এখানে কন্টেনারকে যা দিবেন ফুলটা অটোমেটিক হয়ে যাবে, কারণ কন্টেনারটা হচ্ছে ফুলের ভিতর। হ্যাঁ, বুঝা গেছে। হুম। এখন আমরা এখন দেখেন, এখন আমরা যাবো হচ্ছে আপনার পজিশনের ব্যাপারটা। পজিশনের ব্যাপার আনার আগে আমরা কন্টেনারের মধ্যে কয়েকটা দিক নেব। কয়েকটা দিক বলতে আমরা একটা নিয়ে হচ্ছে ওয়ান, আরেকটা নিয়ে হচ্ছে টু,
দিলাম একটা হাইট দেই 100 পিক্সেল, উইডথ দেই 100 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই ব্রাউন দিই। এরপর হচ্ছে বর্ডার 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 তো না, বর্ডার রেডিয়াস আনবো। বর্ডার রেডিয়াস করে দিব হচ্ছে 50%। এখানে 50% করলে কি হবে দেখেন, 50% করলে কি হবে সেটা দেখেন। সার্কেল, বুঝছেন? বুঝছি। বর্ডার রেডিয়াস যদি 50% করে দিই তার মানে পুরোপুরি আপনাকে একটা সাবানা দিবে। আচ্ছা 50% দিছেন যে, তাহলে 50 মানে একটু করে জায়গা নিছে। না, এটা হচ্ছে বর্ডার রেডিয়াসটা, মানে হচ্ছে যে হাইট উইডথ। আমি ধরুন যে হাইট কত দিলাম 100, উইডথ দিলাম 100, হ্যাঁ, হ্যাঁ, এরকম। হ্যাঁ, বুঝছি। আর বর্ডার রেডিয়াস যদি 50% সার্কেল বানা দিবে, ওই ওই হাইট উইডথ অনুযায়ী আপনাকে সার্কেল বানা দিবে। মানে আপনি যদি এখন এটা মাপেন যে কি বলে এটাকে, সার্কেলের যে ব্যাসটা মাপেন, দেখবেন যে ব্যাস পাবেন 100 পিক্সেল, মানে 100 পিক্সেলই পাবেন, 82 হয়। 82 হচ্ছে যে আপনি দেখবেন যে 100 পিক্সেল যদি আপনি মাপেন। যাই হোক, এটা আপনি কনফার্ম থাকতে পারেন, এটা ওই ওই জায়গা জুড়েই সে 50% বানাচ্ছে। দেখেন, এখন আসছেন যে কথায় কথা হচ্ছে যে এই যে এটা, এই যে সার্কেলটা তো এই কোণার মধ্যে পড়ে আছে, এই কোণার মধ্যে একদম প্রথমেই এতটুকু জায়গা পাইছি, ও অতটুকু জায়গাতে বসে গেছে। এখন কথা হচ্ছে যে এই যে এটার পজিশনটা আমি চাচ্ছি যে এখানে ভিতরে না, মানে এটা নর্মালি কি, নর্মালি এই ওয়ান দিকটা কার ভিতরে, কন্টেনারের ভিতরে। এখন স্বভাবতই আপনার মনে হতে পারে যে ওয়ানটা তো কন্টেনারের ভিতরে, এটাকে তো কোনোভাবে বাইরে নেওয়া যাবে না। এটা আপনার মনে হইতেছে না যে হ্যাঁ এই এই দিকটা তো, মানে এই যে সার্কেল দিকটা তো, তার মাদার দিক হচ্ছে যে এই পার্পল কালারের যেটা ওইটা, হ্যাঁ, তো ওটার বাইরে তো কোনোভাবে নেওয়া সম্ভব না, কিন্তু সম্ভব। সেটা কি ইউজ করে, পজিশন প্রপার্টি ইউজ করে। কিভাবে সম্ভব দেখ, বাইরে ভাইয়া, বাইরে মানে কোন জায়গায় নিতে যাচ্ছেন এমনি মানে যে বাইরে একদম মানে কি ডিলেট থেকে জাস্ট বের করে ফেলবে, এই জায়গায়? হ্যাঁ, একদম কন্টেনার থেকে বের করে ফেলবে তাকে আমি। বুঝছি। কিন্তু আমার HTML করা, HTML দেখে আপনি বুঝতেছেন যে না, কন্টেনার দিক তো এটা। এখন এর এর মধ্যে তো চাইল্ড দিক হচ্ছে ওয়ান দিকটা। তো ওয়ান দিকটাকে আমি, এখানে চাইল্ড দিক থাকবে, এখানে কিছু চেঞ্জ করবো না, আমি একটু চেঞ্জ করবো CSS এ, and তারপরে আমি CSS দিয়ে তাকে এই কন্টেনার দিকের বাইরে নিয়ে আসবো। তো কিভাবে করবো সেটার জন্য আমাকে কি করতে হবে, সেটার জন্য কন্টেনারে করতে হবে হচ্ছে পজিশন রিলেটিভ, মানে যার পার্সপেক্টিভে বা এটার যে মাদার দিক হচ্ছে কে, কন্টেনার না। তো কন্টেনারকে হ্যাঁ, আমি দিব সবসময় যে মাদার দিক রিলেটিভ। থাকবে, সবসময় থাকবে সে পজিশন রিলেটিভ। আর যে চাইল্ড দিক থাকবে সে সব পজিশন অ্যাবসলিউট থাকবে সবসময়। পজিশন অ্যাবসলিউট যখন আসবে তখন আপনি তো এখন, আপনাকে তো এখন পজিশন অ্যাবসলিউট করলেন, ঠিক আছে, পজিশন রিলেটিভ করলেন, আপনি কতটুকু সরাবেন, আপনি লেফট থেকে কত সরাবেন, নাকি টপ থেকে সরাবেন, নাকি রাইট থেকে সরাবেন, নাকি বটম থেকে সরাবেন। এই চারটা তো পজিশন আছে আমাদের এখানে, ঠিক না? এই যে হ্যাঁ ভাইয়া। আমি যে এই যে টপ, লেফট, রাইট, হ্যাঁ, বটম, তো আপনি কোন দিক থেকে তো এখানে পজিশন অ্যাবসলিউট আসলে আমাকে মিনিমাম দুইটা পজিশন বলে দিতে হবে, হয় লেফট, নাহলে টপ, নাহলে বটম, মানে দুইটা প্রপার্টি আপনাকে বলে দিতে হবে যে হ্যাঁ, প্রত্যেক কোন দিক থেকে সরাচ্ছেন। দুইটা প্রপার্টি বলতে লেফট টপ, আর নাহলে বটম রাইট, লেফট টপ আর না হলে বটম রাইট, এই দুটো পজিশন আপনি বলে দিতে হবে, নাহলে আপনি পজিশন যে চেঞ্জ হচ্ছে সেটা আমরা বুঝবো না, বুঝবো কিন্তু ওটা অ্যাকুরেট হবে না। তা আমি এখানে দুটো প্রপার্টি আনবো, সেটা হচ্ছে যে একটা, আমি বললাম যে তুমি লেফট থেকে কি আসো, লেফট থেকে আসো হচ্ছে, ভাই আমরা শুধু এরকম লেফট লিখে দিলে হয়? হ্যাঁ হ্যাঁ, লেফট লিখে দিলে হবে। লেফট একটা আলাদা প্রপার্টি, এটা হচ্ছে যে ও পজিশন আচ্ছা, যখন, এটা তাহলে মার্জিন লেফট না এটা? না 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 না, এটা মার্জিন লেফট না, এটা শুধুমাত্র লেফট। এটা পজিশন যখন ইউজ করবো তখন আমরা বেশি ইউজ করবো আর কি। এছাড়া আর কোথাও ইউজ করবো, পজিশন প্রপার্টি ইউজ করলেই এগুলো আসে।
আচ্ছা, লেফট থেকে আমি বলেছিলাম যে তুমি লেফট থেকে আসো 100 পিক্সেল, লেফট থেকে আসো 100 পিক্সেল, তারপরে টপ থেকে আসো হচ্ছে কত পিক্সেল দিলাম যে ধরেন পিক্সেল, মানে টপ থেকে 200 পিক্সেল নামবে আর লেফট থেকে 100 পিক্সেল সরবে। তো সেভ দিলাম, দেখ টপ থেকে সে নামছে 200 পিক্সেল আর লেফট থেকে সে সরছে হচ্ছে 100 পিক্সেল। যদি আপনাদের বিশ্বাস না হয়, এই দেখ, এই দেখ, এই যে 200, 199, 200, টপ থেকে 200। এরকম হলে তো একটা বাংলাদেশের পতাকাও বানানো যাবে। হ্যাঁ যাবে, অবশ্যই যাবে। এখানে দেখেন, এখানে যেটা বেশি কথা 100 মতো, হ্যাঁ 100, এই যে 100। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে রিলেটিভ আর অ্যাবসলিউট। সো এটাকে আমি বাইরে নিতে পারবো। বাইরে যদি বাইরে নেওয়ার জন্য এখানে অনেক তারে বাইরে নিতে হলে আমাকে লেফটটাকে করতে হবে। এখানে যদি লেফটের মধ্যে আপনি মাইনাস দিতে পারবেন, মাইনাস, যদি এটাকে -100 পিক্সেল করে দিই কি হবে? হ্যাঁ, হ্যাঁ তার মানে পজিশন চেঞ্জ মানে হচ্ছে ওই জায়গা থেকে নড়ায় আমি ওইটা যে হ্যাঁ জায়গায় পড়তেছে সেই হ্যাঁ জায়গা হ্যাঁ থেকে নড়ায় আমি অন্য কোনো সাইডে নেওয়াই হচ্ছে পজিশন চেঞ্জ, মানে পজিশন ওইটা রিলেটিভ আর অ্যাবসলিউটের মধ্যে না। হ্যাঁ তাহলে আমি হ্যাঁ বেরও করতে পারি অথবা মাঝখানেও আনতে পারি, সেটা আমার হ্যাঁ উপর। সেটা আপনার, মানে সেটা অনেক সাইডে দেখবেন যে আমরা যখন প্রজেক্ট করবো তখন এটার অ্যাপ্লিকেশন আছে, অনেক অ্যাপ্লিকেশন, সেজন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন সাইটে যাব তখন সাইট নিয়ে আমরা একটা বিল্ড আপ করা দেখবো। তো তখন এটার কাজ আছে, এখন আপাতত করতে ভালো মতো বুঝে নেন। তো আমি এটাকে -100 পিক্সেল দিলাম, লেফট থেকে বললাম যে -100 পিক্সেল। দেখেন তার ডিফল্ট পজিশন কোনটা ছিল, তার ডিফল্ট পজিশন ছিল যে এই কর্নারটা না, উপরে। হ্যাঁ ভাইয়া। এই কর্নারটা ছিল, হ্যাঁ। তো এখন এখান থেকে আমি বললাম যে -100 পিক্সেল মানে যাও। 100। তাহলে 100 পিক্সেল হলে কি হবে? নিশ্চয়ই পারে। তো -100 পিক্সেল দিলাম, এই আছে। আমরা রিফ্রেশ করে দেখি তো, এই দেখেন বাইরে চলে আসছে। মানে আগের যে পজিশন ছিল, মানে আগের যে পজিশন ছিল, উপরে। মানে হচ্ছে যে, আগের পর্যন্ত উপরেই ছিল, ওটা হিসেবে কাউন্ট হবে। আহ, না আগের পজিশন না, আমি তাকে বললাম যে -100 পিক্সেল হচ্ছে যে সে হচ্ছে যে তার প্রিভিয়াস যে পজিশনটা ছিল, প্রিভিয়াস যে পজিশন মানে হচ্ছে সে প্রিভিয়াস, ইমিডিয়েট প্রিভিয়াস পজিশন ছিল যে এখানে, এই জায়গায় ছিল। ও আচ্ছা। হ্যাঁ, এখান থেকে যখন মাইনাস করছে মানে পুরোটা আপনার, এখানে তো দেখেন, এখানে কাহিনী হচ্ছে যে এটার একটা ব্যাস ছিল না, মানে ব্যাস মানে হ্যাঁ উইড ভাইয়া। ছিল, উইড ছিল 100, হুম। 100 পিক্সেল। তো ওই 100 পিক্সেল সহকারে শেষ করছে, মানে 100 পিক্সেলকে শুধুমাত্র শেষ করছে, মানে জায়গাটা ছিল এখানে। তো 100 পিক্সেল যদি আমি মাইনাস করি তাহলে তো অবশ্যই এখানে আসবে না, হ্যাঁ, ক্লিয়ার কিনা? 100 পিক্সেল যদি মাইনাস করি তাহলে তো অবশ্যই এখানে আসবে। ওটা ওইদিকে কারণ, আসবে, হ্যাঁ। সেটা হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এখন কারণ তার আগেরটা। উইড, হুম, ওই আমি তো সেটাই বলছি, মানে উপর থেকে হিসাব করে তো নিচে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা না, টপটা না, টপটা তো ক্লিয়ার, টপটা তো 200 পিক্সেল আসছেই। কিন্তু আমি সেটা যে বুঝছি। লেফটের কথা বলতেছি, হ্যাঁ, লেফটেরটা। লেফটটাতে হ্যাঁ আমি আমি যখন বুঝছি। -100 পিক্সেল দিলাম, তার উইডথ আছে কত, তার উইডথ 100 পিক্সেল, তাহলে 100 পিক্সেল সরলে সে তো এই বরাবরই আসবে, তাই না? কারণ তার উইডথ আছে 100 পিক্সেল। তো তাকে যদি হ্যাঁ উইডথের পরিমাণে সরায় তাহলে কিন্তু সে কিন্তু এই জায়গাটাতে, যে জায়গায় আছে ওই জায়গাটা মানে এই জায়গায় আসবে, মানে বাইরে বলতে এই জায়গায় আসবে, কারণ উইডথ সে সরাবে, সে তো আর হ্যাঁ। কোনো জায়গা নেই তার। তো এটা যদি আরো বাড়ান, যদি আহ, আরো বাড়ালে চলে যাবে, যে 500 যদি করি, আরো দুটো চলে যাবে। এই যে একদম লাস্ট চলে আসে। তো আমি এত দূরে রাখবো না, আমি এটাকে 300 রাখি, দেখি। আমি তাকে ভাই রাখি, 150, টপটা 150 দিয়ে দেন না। হুম, টপটা। দাঁড়ান এখানের মধ্যে, এটা ঠিক আছে, -50। আগে কিন্তু পজিশন ইউজ করা ছাড়া কিন্তু আমি এটার বাইরে কোনোভাবে আনতে পারতাম না। তো এখন আমি পজিশন প্রপার্টি ইউজ করার কারণে আমরা বাইরে নিতে পারবো, ভিতরেও মুভ করতে পারবো, বাইরেও মুভ করতে পারবো। মাঝখানেও রাখতে পারবো। হুম, ওকে, এটা আমরা 50 কে কপি করি, মাইনাস মাইনাস হবে না, একটা আনতে হবে। তো এখন আপনারা দেখলেন এটা। তো এখন
নেই, আরেকটা আনবো, সেটা হচ্ছে টু। টুকে ধরো, টুকে ধরে তার মধ্যে 3 জিনিস দিব, তবে একটু ভিন্নভাবে দিব। ভিন্ন বলতে এটার হাইটটা বাড়াই দিই, উইডথটাও বাড়াই দিই। কালার একটা হবে, ব্ল্যাক দেন কালার ভাইয়া। ব্লু, ব্ল্যাক, ব্ল্যাক। পজিশন অ্যাবসলিউট ঠিক থাকবে, সে সরে যাওয়া হচ্ছে তুমি। আচ্ছা, টপ থেকে ডিজিটাল নাম্বার রাইট ভাইয়া, আমরা রাইটেও নিতে পারি না? পারবে না, রাইট রাইট, থেকে রাইট। যে দেখেন এটা তো আমি যদি রাইট দিই, রাইট -50। এখন কথা হচ্ছে যে রাইট যদি -50 থাকে দেখেন কি হয়। ডানে চলে যাবে। এই যে, এটা হচ্ছে রাইট, রাইট সাইড। হ্যাঁ। আচ্ছা, ওকে। এখন আমরা যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি ব্ল্যাকটাকে ব্ল্যাকটাকে এটার উপরে রাখবো। মানে হচ্ছে যে এই যে যেটা মেরুন কালারের যেটা আছে সেটাকে আমরা উপরে নিয়ে যাবো সেই ক্ষেত্রে। এবং আরেকটা যে আমি দেখাবো সেটা হচ্ছে আমাদের টুটাকে আমি যদি রাইটের মধ্যে ওকে এতটুকুই থাক। এখন এটাকে আমরা কপি করি, কপি করার পরে ওকে। তো এখন আমি তাকে এই যে যে ইয়াটা আছে আমাদের, কি বলে, মেরুন কালার, এটা এটা উপরে থাকবে, ব্ল্যাকটা নিচে থাকবে। হ্যাঁ। নর্মালি তো আমি আমার কোড অনুযায়ী কি আছে, কোড অনুযায়ী টুটা পরে আছে, ওয়ানটা আগে আছে। তো এখন কথা হচ্ছে যে আমি মেরুনটাকে উপরে তাকে রাখবো, ব্ল্যাকটাকে নিচে রাখবো। তো সেটা করার জন্য আমাদেরকে আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের, আমি যদি আহ, এই যে টুকে বা আচ্ছা ধরেন যে হ্যাঁ ওয়ানকে সরি ওয়ানকে একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্স, জেড ইন্ডেক্স যদি আমি কি করি, ওয়ান করি। এখন মনে করেন যে কারো কারো কাছে মানে এখানে জেড এর ব্যাপারটা হচ্ছে যে জেড ইন্ডেক্সের ভ্যালুটা যার যত বেশি হবে সে সবার উপরে থাকবে, তত মানে যত বেশি হবে সে সবার উপরে থাকবে। এখন তো মনে করেন যে আমি জেড ইন্ডেক্স ওয়ান দিলাম, আর কারো কাছে তো জেড ইন্ডেক্স নাই, আমি হ্যাঁ। জেড ইন্ডেক্স একটাই দিলাম, সেটা হচ্ছে ভ্যালু ওয়ান, সেটা হচ্ছে এই ওয়ান এর মধ্যে। এখন দেখি কি হয়, জেড ইন্ডেক্স কিন্তু আর কারো কাছে নাই। তো এটাই কিন্তু এখন ম্যাক্সিমাম সবার উপরে থাকার কথা। তো আমরা দেখি কি হয়। দেখ, চলে জেড আসছে। ইন্ডেক্স ওয়ান দিচ্ছি, এটা চলে আসছে। ওকে, এখন যদি আমি আরেকটা দিক নিই, আরেকটা দিক নিই, এটা ওয়ান, যদি ওটাকে উপরে রাখতে চাই তাহলে টু দিব না আমরা? টুটা তো উপরে থাকবে, ডিফল্ট ভাবে তো টু না থাকবে উপরে। না না এখন ভাইয়া, আমি জেড ইন্ডেক্স এর কথা বলতেছি। জেড ইন্ডেক্স, হ্যাঁ। ওটা ওটা আরেকটা যদি দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি। এখন আরেকটা আনতেছি, আরেকটা আনতেছি, ওটা আরেকটা আমি দেখাচ্ছি আপনাকে। সাপোজ এই থ্রিটা আনলাম, থ্রি এর মধ্যে হুম, 210 না,
আচ্ছা দেখি আমরা একটা ইন্সপেক্ট করে আমরা যে পজিশনটা দেখবো, সমস্যা নেই। এই জায়গায় আসছে। এখন আমি এটাকে একটা জয়েন্ট তিনজনের একটা জয়েন্ট পজিশনে নিয়ে আসি। এটা রাইট থেকে সরাচ্ছি কারণ হচ্ছে যে রাইট থেকে ডিস্টেন্সে বেশি না, দেখেন রাইট থেকে ডিস্টেন্সে বেশি, হ্যাঁ সেই জন্য রাইটের মধ্যে ভ্যালুটা বেশি দেখাচ্ছে। আচ্ছা রাইটই থাকুক, সমস্যা নেই। আচ্ছা এতটুকু থাকুক। তুমি বটম 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 থেকে 200 না, হ্যাঁ এতটুকু ঠিক আছে। আমরা কিছু করছিলাম, রাইট আনছিলাম বটম আছে, রাইট আর বটম, কন্ট্রোল সি, এখানে গিয়ে তো আমাদের কাজ হয়েছে যে এটা। এখন দেখেন, এখন আমার জেড ইন্ডেক্স কাকে দেওয়া, 1 কাকে দেওয়া, জেড ওয়ানটাকে ইন্ডেক্স দেওয়া। 1 দেওয়া হচ্ছে যে 1 টাকে দেওয়া। তো আমি জেড ইন্ডেক্স 1 এটাকে না দিয়ে, আচ্ছা আমি যদি এটাকে জেড ইন্ডেক্স 1 রাখলাম, ইয়েলোটা এখন কোথায় আছে, ইয়েলোটা আছে যে আমাদের 2 নাম্বারে। ব্ল্যাকের উপরে, হ্যাঁ ব্ল্যাকের উপরে। তো এখন কথা হচ্ছে যে যদি আমরা কি করি, আমরা যদি এটাকে যদি জেড ইন্ডেক্স 2 দিই, হ্যাঁ তাহলে মেরুনটারও উপর উঠে যাবে। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে ওকে। এখন দেখেন, এখন আমি চাচ্ছি যে দেখেন এই এই যে হলুদ কালারের পিছনে তো আমার এই যে মেরুন কালারটাও আছে, ব্ল্যাক কালারটাও আছে। তো আমি চাচ্ছি যে হলুদটার যে কি বলে মানে একটু কালারটাকে একটু লাইট করে দিব, যাতে করে আমার পিছনের যে কালার দুটো দেখা যায়। তো ওটার এটাও প্রপার্টি করা আছে, যাবে। হ্যাঁ ওটাও করা যাবে। তো ওটা করার জন্য প্রপার্টি হচ্ছে আমি কাকে দিব, হলুদকে দিব। সেটার নাম হচ্ছে অপাসিটি নামে একটা আছে, প্রপার্টি আছে, ওটা দিয়েও দিতে পারেন। opacity। অপাসিটি আমি 50% করে দিই, 50%। সো 50% মানে পার্সেন্ট দিয়ে চেক করতে পারেন। অপারেশন যদি 50% করে দিতে তাহলে ধানে গেলে হালকা হয়ে গেল। হ্যাঁ এখন এটা এখানে এই অপাসিটি ছাড়াও, এটা ছাড়াও আপনি কালার থেকে সেটা পিক করার সুযোগ আছে। এই যে দেখেন এটা হচ্ছে অপাসিটি বার, এই যে এখানে যেটা, এটা হচ্ছে অপাসিটি বার। হুম, ও, আচ্ছা। এটা হচ্ছে আমাদের অপাসিটি বার। এটা হওয়ার কথা। আহ, 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 দাঁড়ান তো, দেখি কি অবস্থা। এই দেখেন, এই, আপনি ওখানে অপোজিটটা করতে পারবেন, মানে কালারের যে ডেপথটা, ওই ডেপথটাকে কমানো বাড়ানো যায় এই মিটার, এই যেখানে একটা বার আছে এটা দিয়ে। তো এটা দিয়ে পারবেন। অপোজিট পার্সেন্ট দেওয়ার ক্ষেত্রে ওখানে আপনাকে বারবার চেক করতে হবে পার্সেন্ট কত পার্সেন্ট দিলে অ্যাকুরেট হচ্ছে না হচ্ছে, এটা বারবার চেক করতে হবে ইন্সপেক্ট করে করে। তো এইখানে আপনার এখান থেকে আপনি ডিরেক্টলি কোনো একটা আপনার ইচ্ছা মতো চুজ করে রাখতে পারবেন। তো দুইটাই দেখালাম, দুইটাই যেন রাখেন, দুইটাই বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে দরকার হয়। আচ্ছা, তো গেল। এখন আপনি যদি ট্রাই করতে চান তাহলে ট্রাই করতে। হুম, হুম, হুম। আচ্ছা হ্যাঁ, আরেকটা কাজ দেখায়, আরেকটা কাজ হচ্ছে যে কন্টেনার যেটা, কন্টেনারের মধ্যে আমরা তো বর্ডার রেডিয়াস দেখছি না, বর্ডার রেডিয়াস দিলে কি হয়, বর্ডার রেডিয়াস দিলে, বলবে। বর্ডার রেডিয়াস যদি আমি এখানে আপনারা পার্সেন্ট দিতে পারেন, ডিগ্রি দিতে পারেন, কোনো সমস্যা নেই। 10% যদি দিই, 10% যদি খেয়াল করবেন কন্টেনারটা,
দেখেন কি হলো, সবগুলো কর্নার আমার রাউন্ড হয়ে গেছে না? সবগুলো কর্নার আমার রাউন্ডই কর্নার হয়ে গেছে। হ্যাঁ, আর And আমরা গোল কিভাবে করি? এটা বর্ডার রেডিয়াস দিয়ে করছেন না? আর ওইগুলো হ্যাঁ, সার্কেল কিভাবে করছি? ওরা জাস্ট আপনি 50% কি করে দিচ্ছে। এটা যদি 50% করে দেন তাহলে সার্কেল হয়ে যাবে, 50% করে দেন তাহলে এটা সার্কেল হয়ে যাবে। সার্কেল আমি 50% রাখবো না, আমি 10% রাখি। এটা একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, 10% হলে এরকম হয়, তোমার রেডিয়াস থাকে রাউন্ড করতে করতে 50% গিয়ে পুরোটা রাউন্ড হয়ে যায়। রাউন্ড করতে চাইলে আমি 50% দিব আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। এখন এর রেডিয়াসের মধ্যে আমি চাচ্ছি না যে কর্নার আমার কি হোক, রাউন্ড হোক। আমি চাচ্ছি যে শুধুমাত্র এই কর্নারটা আর এই কর্নারটা রাউন্ডই হোক। এটাও ওগুলা করা যাবে। তাও পারা যাবে। কিভাবে করা যাবে এটা আমরা রাখি, কমান্ডার রাখি। এরপরে আসে বর্ডার, বর্ডার টপ লেফট, বর্ডার টপ লেখার পরে বর্ডার টপ লেফট রেডিয়াস একটা। টপ লেফট মানে কোনটা? টপের টপে যাবেন, এবার লেফটে যাবেন। লেফটের কর্নার যেটা আছে, টপের মধ্যে লেফটের কর্নার যেটা আছে ওটা রেডিয়াস আপনি এভাবে ধরবেন। যদি সেটাকে আমরা যদি কি করতে চান, সেটা যদি আপনি চান যে এটাকে কি করবেন, এটাকে আপনি 20% 20% একদম রাখেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা। তারপর হচ্ছে আমরা যেটা যাচ্ছি এবার বটম রাইট, বটম রাইট। সো বর্ডার লিখবেন বটম, দেখেন বটম বি লেখার পরে কিন্তু চলে আসছে বর্ডার বটম রাইট রেডিয়াস। তো প্রত্যেকটা কিভাবে ধরা যায়। তো বর্ডার বটম রাইট রেডিয়াস আপনি এটাকে কত রাখবেন, এটাকে 10% রাখেন, কোনো সমস্যা নেই। রাখলাম। তো আমি কন্ট্রোল হ্যাঁ, এস কারেন্ট দিলাম। চলে গেছে তো সেজন্য। কি করছেন কিচ্ছু তো দেখলাম না। দেখা যায় না? না না, আমি কারেন্ট চলে গেছে, এখান থেকে বের হয়ে গেছিলাম, আবার জয়েন করছি। কি দিছেন? বর্ডার টপ লেফট রেডিয়াস, টপ লেফট, হ্যাঁ এটা হচ্ছে টপ বটম লেফট রাইট মানে হচ্ছে যে, রেডিয়াস। হ্যাঁ, টপ কর্নারটা লেফটের টপ কর্নার, আর বটম রাইট মানে হ্যাঁ, হচ্ছে যে বটমের রাইট কর্নার। ওটাকে আপনি দিয়ে কি বলে কিভাবে লিখছেন? বর্ডার দেওয়ার পর ওই অপশন গুলো চলে আসছে। বর্ডার দিয়ে একটা হাইফেন দিবেন, তারপরে টি দিবেন, টি দিলেই চলে আসবে বর্ডার, একটা হাইফেন দিবেন, হাইফেন টি আছে, ঠিক দিবেন, আছে। এখানে বর্ডার একটা হাইফেন বি দিলেই পুরো চলে আসবে। তাহলে শুধু ওগুলোই হবে, রেডিয়াস হবে, বাকিগুলো সবগুলো কোনা কোনা থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে 20%, এটা হচ্ছে 10%, এগুলো কোন আছে। আচ্ছা, এই ডিজাইনটা তাহলে এভাবেই করে। হুম, বুঝছি। আচ্ছা। তাহলে এতটুকু আপনি আগে ট্রাই করেন দেখুন। করতেছি। করবেন নাকি? করেন করেন। জিপ দিতে পুরাটাই করতে হবে? আহ, হ্যাঁ করেন। কোড লাগবে? কোড লাগবে না, ট্রাই করি। দেখেন, আর আমাদের তো কোড দেখেন, সবকিছু আছে, যে ফুল থেকে এটা তো দরকার না, এটা পুরো পুরো দিন আসলে হয় বইয়ের ভিতরে কাজ। আপনি একটু নিচে স্ক্রল করলে হবে, আমি একটু স্ক্রিনশট দিয়ে রাখলে হবে। কোনটা আছে? একটু নিচে 1 আর 2 কি দিছেন? ঠিক আছে। হ্যাঁ, আপনি একটু দেখিয়েন তো একটু 16 HW টা আপলোড হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, এটা 18।
হ্যাঁ হিমেল ভাই, আপনিও ট্রাই করেন।
হ্যালো ভাইয়া। সেটা হচ্ছে আহ, আচ্ছা, তিনটা তিনটা কলাম দিয়ে আনা দেখায় না, না তিনটা ডিপ পাশাপাশি এরকম তো দেখায় না, না গত ক্লাসে কি দেখাইছিলাম? পাশাপাশি ডিপ আনা হ্যাঁ দেখায় না, না ভাইয়া, পাশাপাশি ডিপ দেখাচ্ছিল। আনা, পাশাপাশি ডিপ না আনা না না, দেখায় না, না? একটাকে 2-3 ভাগ করা শিখছি। আচ্ছা, একটাকে দুই তিন ভাগ করে। আচ্ছা, না আর গতকাল ক্লাসে তো ব্যানার করাইছেন, পরশু হ্যাঁ হ্যাঁ দিনের হ্যাঁ, ক্লাসে ব্যানার। না। ওকে ওকে ওকে। তো আমি উম, আচ্ছা হ্যাঁ, ব্যানার রিলেটেডই আরেকটা কাজ দেখাবো আপনাদের এখন। পাশাপাশি ডি বানানোটারও পরে, কারণ ওটা হচ্ছে যে ব্যানারের পরের সেকশন। সো ব্যানারের মধ্যে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমি কি করব, আমি এগুলাকে কমেন্ট আউট করে রাখি। উম, এগুলা আপাতত কমেন্ট আউটই থাক। আচ্ছা ভাইয়া, আউটলাইন হুম, যেটা আমরা 0 দিই, যেমন ওটা না রাখলেও চলে বলছেন। বাট হুম। আউটলাইন কোন জিনিসটাকে বুঝায়? আউটলাইন হচ্ছে যে আপনার, যদি সাপোজ ধরেন যে আপনি কোনো একটা আউটলাইন, মানে আমাদের যেমন যে আমরা যখন কিছু ড্রয়িং করি, ড্রয়িং করার সময় আউটলাইন দিয়ে ওইটাই, ও মানে কোনো আচ্ছা একটা আচ্ছা। ডিপ বানাইলেন, কোনো একটা সার্কেল করলেন বা কোনো একটা ডিপ করলেন, তো ওটার মধ্যে আপনি আউটলাইন চাচ্ছেন। তো আউটলাইন গুলো এরকম, মানে বাইরে একটা আউটলাইন আসা আর কি, এটাই আর কিছু না। তো এটা থাকে না নর্মাল, এটা কোনো সাইটেই থাকে না। যদি থাকে, হ্যাঁ, এটা আমরা কি করবো, জিরো করে দেই আর কি। মানে এখন যখন কোনো একজন, কেউ একজন একটা সিএসএসটা নতুন ভাবে করতে যায়, তো সেক্ষেত্রে সে মাঝে মাঝে এটা ইউজ করা ভালো। এমনি আউটলাইনের কাজ কোনো থাকে না, কোনো একটা সাইটে কোনো আউটলাইনের কাজই থাকে না। আচ্ছা। এখন আমরা ব্যানার রিলেটেড আরেকটা কাজ দেখবো, সেটা হচ্ছে আমাদের সিএসএস থাক। আচ্ছা, সিএসএস এর মধ্যে একটু গ্যাপ দিয়ে লিখি যে আমরা দেখবো যে ব্যানারের উপরে ব্যানার ওভারলে। ওভারলে বলতে ব্যানারের উপরে একটা কি থাকে, ওই যে যেরকম আমরা এখানে আপনাকে একটা কাজ দেখালাম, ওই যে অপাসিটি, এই যে ইয়ার মতো ইয়াটাকে কমাই দিয়ে, ট্রান্সপারেন্সিটাকে কমাই দিয়ে হ্যাঁ 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 আমরা দেখলাম না, ওরকম ব্যানারের উপরে একটা কি হ্যাঁ। থাকবে, লেয়ার আসবে। ব্যানারটাকেও দেখতে পাবো, আবার ব্যানারের উপরে লেখাটাকে ওগুলো দেখা যাবে, আবার কি থাকবে, একটা ওই যে ট্রান্সপারেন্ট একটা কভারও থাকবে। তো ওটা দেখবো আমরা, ব্যানার ওভারলে সিএসএস। ওকে, এরপর থেকে আমরা সিএসএস করবো, এখানে আসবো আমরা ব্যানার, ব্যানার ওভারলে, তো এখানের জন্য আমরা ব্যানার নামে একটা ডিপ নেই। ব্যানার ডিপের মধ্যে আমরা একটা নিব, সেটা হচ্ছে একটা ওভারলে নামে একটা ডিপ নিব। ওভারলে, ওভারলে নামে একটা ডিপ আনলাম। ওকে, এখন আমরা ব্যানারের মধ্যে তো আমাদের একটা কি লাগবে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে। ব্যানারের মধ্যে দেখেন, আমরা গত ক্লাসে ব্যানারের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আনার জন্য, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইমেজ আনার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখছিলাম। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে আমরা ইমেজের ইউআরএলটা আনছিলাম না ধরে, ইমেজের ইউআরএলটা আনছিলাম এভাবে। তারপর ইউআরএলটা এখানে বসাইলাম, বসানোর পরে এখানের মধ্যে আবার লিখলাম যে কি লিখলাম, ব্যাকগ্রাউন্ড না রিপিট ভাই, লিখছি। আমরা ওখানে ইমেজ, ভাই ওখানে আমরা ইমেজ আনছিলাম না, এরকম তো করি নাই মনে হয়। হ্যাঁ, ইমেজ আনছিলাম ইউআরএল ওখানে তো আমরা ভিতরে। ইমেজ আনছিলাম। সরি দাঁড়ান, ইউআরএল হ্যাঁ। ভিতরে ইমেজের লোকেশনটা দিছিলাম আর কি, মানে এভাবে দেখছিলাম আমরা, ঠিক আছে। ইমেজের ভিতরে ইমেজ লোকেশনটা ছিল, এখানের মধ্যে ইমেজ লোকেশনটা ছিল, হুম, হুম, হুম। ইমেজ হ্যাঁ, লোকেশন, মনে হ্যাঁ, পড়ছে। ইমেজ লোকেশনটা ভুলে ছিল। গেছিলাম। হুম, দেন এখানের মধ্যে দিছিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা ইয়াদ ছিল, যে ভাইয়া, ব্যাকগ্রাউন্ড রিপিট, হ্যাঁ। মনে ভাইয়া, বলেন। আরেকটা জিনিস। হুম, কালকে আমরা যেটা করছিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে ইউআরএল লিখে, মানে হুম, ইমেজ অপশনটা তো আমাদের ইয়ার ভিতর ছিল, ফাইলটার ভেতর ছিল। ফাইলটাকে বের করার জন্য আমরা 2বার ডট দিছিলাম না? হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে এখন আমরা এখানে আমরা কয়টা প্রপার্টি লিখতে হয়েছে, আমি একটু ফাইলের মধ্যে যাই আপনাদেরকে দেখাই।
ফাইলের মধ্যে আমরা কি কি লিখছিলাম, ফাইলের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি আমরা কোথাও থেকে, একটা সুন্দর দেখে ওভারলে করা এরকম একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আনি। তারা থিম ফরেস্টে যায়, থিম ফরেস্ট। থিম ফরেস্টের মধ্যে পার্সোনাল, এখানে একটা ওয়ালের কাজ আছে দেখে। না, এটা তো এটা এটা আছে, আবার একটা সুন্দর দেখে দেখি। এটা তো আছে। এটার মধ্যে যখন আপনি ইন্সপেক্ট করবেন, ইমেজটাকে আমরা পাই কিনা দেখি। ইমেজটাকে কি পাওয়া যাবে? কন্টেনার্স, কন্টেনার আগে থাকবে, এখানে আছে। এটা হচ্ছে আমাদের ইমেজ। ইমেজটা কি পাওয়া যায়? এই যে ইমেজটা আছে, কিন্তু কথা হচ্ছে যে ইমেজটাতে ওয়ালেটা অ্যাটাচ করা। ইমেজ ওয়ালে ওয়ালেটা পেয়ে গেল। বিফোর বক্স সাইজিং করা। হ্যাঁ, যাই হোক, আমরা দেখবো, আমরা অন্য কোনো একটা ইমেজ আনি, অন্য কোনো একটা ইমেজ আনিয়ে চেষ্টা করি। এখানের মধ্যে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার নর্মাল একটা ইমেজ,
মানে নর্মাল একটা ইমেজ, এর উপরে একটা ব্ল্যাক কালারের কি আছে? হ্যালো? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ, তো নর্মাল একটা ইমেজ বলতে এটা নর্মাল একটা ইমেজ, কিন্তু এর উপরে একটা কি আছে? ব্ল্যাক কালার আপনার ওভারলে আছে। ব্ল্যাক কালার একটা মানে ব্ল্যাক না, পুরোপুরি ব্ল্যাক না, পুরোপুরি ব্ল্যাক হলে তো আমার পিছনে কি আছে দেখা যেত না। তো এখন একটু একটা তো পুরোপুরি ব্ল্যাক থাকলেও তো আমার পিছনের ইমেজটা একদম দেখাই যেত না। এই ব্ল্যাক কালারটাকে আমি যখন ট্রান্সপারেন্সিটা কমাই দিলাম, তো তখন কি হচ্ছে, পিছনে যে এই যে আমাদের ল্যাপটপ দেখা যাচ্ছে, এই যে সবাই একটা ইমেজ দেখা যাচ্ছে, ওটা দেখা যাচ্ছে, ওটার উপরে অরিজিনাল ইমেজের উপরে একটা কি আছে? ব্ল্যাক কালার ট্রান্সপারেন্ট করা একটা ওভারলে আছে। তো ওরকম আমরা কিছু দেখবো। তো ওরকম আমরা কিছু দেখার জন্য আমরা এখানে ওভারলেটাকে অরিজিনাল ইমেজটা ধরতে পারছি না, আমরা কিছু অন্য একটা ইমেজ আমরা ট্রাই করবো। তো এখানেও দেখেন, এখানের মধ্যে ঠিক সেম কাজ, এটার মধ্যে ঠিক সেমই কাজ করছে। অরিজিনাল ইমেজের মধ্যে উপরে আপনার ইয়ে আছে, ওভারলেটা আছে। লিগাটাকে ফোকাস করে এই যে হ্যাঁ, লেখাটাও আসবে। এই যে এটা না, এটা না, আপনার ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা আছে ওটার কথা বলছি। লেখার কাজটা না, লেখার কাজটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে। ওই যে এটা লেখাটা তো আরো আয় না। হালকা হয়ে গেছে, একটু ব্ল্যাকিশ টাইপের হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ, অরিজিনাল ইমেজ হচ্ছে যে, ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ অরিজিনাল ইমেজের উপরে একটা মানে ট্রান্সপারেন্ট করে একটা ওভারলে আছে উপরে। তো সেটা কিভাবে আনবো, সেটা এই ইমেজটাকে কি ধরা যায়? হুম, ওকে হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ, এটার উপরে ওভারলে দেওয়া, এটার উপরে ওভারলে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজটা, এটা হচ্ছে আমাদের ওভারলে দেওয়া। ওভারলে দেওয়ার পর দেখেন অরিজিনাল ইমেজের ডিফারেন্সটা দেখেন। অরিজিনাল ইমেজ হচ্ছে এরকম, আর ওভারলে দেওয়ার পর দেখেন একটা ব্ল্যাক কালার একটা শ্যাডো আসছে আপনার। হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ। তো এটাকে আমি কি করবো, সেভ ইমেজেস দিয়ে, সেভ ইমেজ অ্যাজ দিয়ে আমরা দিই ব্যানার। ব্যানার দিয়ে আমাদের ছিল কোথায়, পেইন্টিং, পেইন্টিংয়ের ইমেজেস রাখবো আগে। রাখলাম, রাখার পরে এগুলা ডিলিট করে দিই। যে কোনো ইমেজ, আমি তো এটা জাস্ট আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, আপনারা যে কোনো ইমেজ আপনার সাইটে যদি ওভারলে আনতে চান পাওয়া যাবে। ওকে, তো এখন আমাদের এখানে আসি। তো আমরা ব্যানার মধ্যে, তো আমরা আমরা ব্যানার আনার জন্য, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ আনার জন্য আমার প্রপার্টিটা বাড়িয়ে আছে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আনলাম, তারপর ব্যাকগ্রাউন্ড রিপিট করলাম, তারপর আবার তাকে এই ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করলাম। আচ্ছা যাই হোক, এখন আমরা একবারে লিখবো সবগুলো, মানে শুধুমাত্র একবারে লিখবো, একবারে লিখবো। এটা হচ্ছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লিখবা, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লিখবো। ব্যাকগ্রাউন্ড লেখার পরে ইউআরএল লিখবো। ইউআরএল লেখার পরে আমরা ইয়া থেকে বের হবো, আমাদের ফোল্ডার থেকে বের হয়ে ইমেজেস যাবো, ইমেজ থেকে ব্যানারটাকে নিব। এবার ব্যানার ব্র্যাকেট থেকে বের হয়ে একটা স্পেস দিব। স্পেস দিয়ে আমি বলবো যে তুমি লেফট থেকে আসো, লেফট থেকে আসো, টপ থেকে আসো। মানে লেফট থেকে আসা, টপ থেকে আসা, এটা বলে দেওয়া ব্যাকগ্রাউন্ড ইমেজকে। মানে কি, লেফট থেকে আর টপ থেকে আসা মানে হচ্ছে সে পুরো উইথ জুড়ে আসবে, পুরো উইথ জুড়ে আসবে, যতটুকু উইথ পাও ইমেজ, তুমি যতটুকু উইথ পাও। মানে তাকে বলে দিলাম যে ইমেজ তুমি যতটুকু উইথ পাও, তুমি লেফট এবং টপ যতটুকু উইথ পাও, লেফট থেকে টপ থেকে যতটুকু উইথ পাও, তুমি কি করো, ততটুকুতে বসে যাও। এটা তাকে বলে দিলাম। মানে টপ থেকে যতটুকু হাইট পাও, সরি, আর লেফট থেকে আসবা যতটুকু উইথ পাও ততটুকুতে বসে যাও। টপ থেকে তুমি আসো, হাইট যতটুকু পাও ততটুকুতে বসে যাও। এটা হচ্ছে লেফট আর টপ দুটো ভ্যালু দেওয়া। তো আমরা সামনে এভাবেই দিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ যখন আনবো তখন আমরা এভাবেই দিব। তো ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এটার মানে হচ্ছে এটা, এখানে ল্যাপটপ দুটো ভ্যালু দিয়ে দিব, তারপর হচ্ছে এরপরে দিব হচ্ছে নো রিপিট। আমরা ব্যাকগ্রাউন্ড রিপিট লিখে নো রিপিট
এটা লিখছিলাম। এখন এখানের মধ্যে আমি ডিরেক্টলি এভাবে লিখে দিতে পারবো নো রিপিট, লেফট অফ নো রিপিট। এই চারটা, এই তিন চারটা প্রপার্টি, যে এখানে ইউআরএল ইমেজ নামে একটা, লেফট একটা, টপ একটা, নো রিপিট, চারটা প্রপার্টি আমি ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, চারটা ভ্যালু ব্যাকগ্রাউন্ড নামের প্রপার্টির ভিতরে রাখলাম। আগে কি করতে হতো, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখতাম, তারপর ওখানের মধ্যে ইউআরএলটা নিতাম, এরপরে ব্যাকগ্রাউন্ড লেফট অফ ওটা আমরা আগে দেখিনি। সো ব্যাকগ্রাউন্ড রিপিট দেখছিলাম, ব্যাকগ্রাউন্ড রিপিটের মধ্যে নো রিপিট রাখতাম, এখন ওটা আমরা কমাইছি। আমরা চেষ্টা করবো কোড কম লেখা যায়। এরপরে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজটা আমাকে দিতে হবে আলাদা হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ লিখবো কালার। দেখি যে অবস্থা হয় তার ইমেজের। সেভ হয় না মনে হয়। সেভ হয় না, হয় আসলো না, কেন আসে না? ও তাহলে এটা একটা হাইট দিতে হবে, নাহলে কিছু পাবে না। একটা হাইট দিই, একটা হাইট দিই, উইডথ দেবো হচ্ছে, সরি 100%। আসছে, কিন্তু কথা হচ্ছে পুরো ইমেজটা আমাদের আসে না এখন, হ্যাঁ। তো আমরা হাইট রাখবো না, আমরা হাইটের বদলে আমরা প্যাডিং ইউজ করবো। প্যাডিং ইউজ করলে কি হবে সেটা একটু পরে দেখবো, তারপরে দেখে একটু বাড়াই। তো হাইট দিয়ে দেখি প্যাডিংটা একটু কমে যায়। তো হাইটটা বাড়ছে, আমি এত রাখবো না, আমি রাখবো হচ্ছে 600। ওকে, 600 রাখলাম। তো এই ইমেজটার মধ্যে আমরা কি করবো, ব্যানারের মধ্যে আমরা একটু ব্রেক ট্যাগ দিয়ে, কয়েকটা ব্রেক ট্যাগ দিয়ে, একটা ব্রেক ট্যাগ, আবার একটা ব্রেক ট্যাগ, একটু নিচে নামায়, সরি বডি আসছে না। ব্রেক ট্যাগ পাইছে। আচ্ছা, এখন এই ইমেজের উপর আমরা ওয়ালটা দিব, টেক্সট করতে আমরা কিছু। তো এখন ইমেজের উপর ওয়ালটা আনার ক্ষেত্রে আমাকে ওয়ালের ডিপটাকে ধরতে হবে, ডট হাই ওয়ালে। ক্লাস। হ্যালো, 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 হ্যাঁ ভাইয়া। ওভারলে। এখন ওভারলেটা আমাকে আনতে গেলে আমাকে এই যে ব্যানার, যে ব্যানারটা হচ্ছে তার মাদার ডিপ, তো মাদার ডিপটা আমাকে পজিশন কি ধরবো আমরা, রিলেট। এটাকে ধরবো হচ্ছে পজিশন অ্যাবসলিউট। অ্যাবসলিউট। অ্যাবসলিউট করার পরে আমরা তাকে মিনিমাম দুইটা ভ্যালু বলে দিতে হবে, যদি তুমি লেফট থেকে আসো, লেফট থেকে আসবা হচ্ছে 100%, আর টপ থেকে আসো 100%। মানে হচ্ছে 100% বলতে এখানে ইমেজ, এই ব্যানারের মধ্যে ইমেজটা বা ব্যানারের হাইট যতটুকু দিছি, মানে অতটুকু তো সে পাবে। সে লেফট থেকে 100% মানে উইথ 100% পাওয়া, আর টপ থেকে 100% মানে এই হাইট, হাইট বরাবর পাওয়া। দ্যাট মিনস হচ্ছে সে কি হয় যে পুরোটা ইমেজ গুলো যাতে আসে। ওকে, এরপরে দিলাম, তারপরে আমাকে তো একটা দেখা দেখা যাওয়ার জন্য একটা কি দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার ওখানে ব্ল্যাক আছে, আমরা অন্য কালার দিই, আমরা ব্লু ভায়োলেটটা আনি। ব্লু ভায়োলেটটা আনার পরে তার ট্রান্সপারেন্সিটা দেখি কি অবস্থা। আমি যদি ডিরেক্ট ব্লু ভায়োলেট আনি দেখি কি হয়।
লেফট টপ ব্যাকগ্রাউন্ড কালার হবে। তো দেখি কি অবস্থা। আসে নাই, কেন আসে নাই? কিছু তো হলো না। উম, আর এটা আসার কথা, কেন আসলো না? এটা হাইব্রিড লাগবে, হাইব্রিড তো অটোমেটিক পাওয়া যায়। এখন আসছে। আচ্ছা, আসলে ভালো কথা, কিন্তু লেফট আর টপ তো ওগুলো দিয়ে আসার কথা, ওগুলো দিয়ে কেন আসলো না সেটাই বলতে এগুলোকে কাউন্টার। তুমি লেফট থেকে আসো, লেফট থেকে জিরো, আচ্ছা হ্যাঁ জিরো, সরি জিরো হয় সম্ভবত, একবার চেক করে দিই। লেফট থেকে জিরো আসো, টপ থেকে জিরো আসো, রাইট থেকেও জিরো, তার আমি বলছি কেন জিরো সবগুলো বলবো, বটম থেকে জিরো, যদি আগে আসে কিনা চেক করে দিই। হ্যাঁ এটা দিয়েও আছে, ঠিক আছে। হ্যাঁ দেখেন, আমরা এখানের মধ্যে যদি বলে দিই, দেখেন এখানে কিন্তু হাইট আর উইডথ কিন্তু দেই নাই, তাও আমি কি করলাম, হাইট আর উইডথের বদলে লেফট থেকে জিরো, টপ থেকে জিরো, রাইট থেকে জিরো, বটম থেকে জিরো, তার মানে হচ্ছে তাকে আমি ফার্স্টে কি করলাম, পজিশন অ্যাট্রিবিউট করলাম, ঠিক আছে। এরপরে বললাম যে তুমি লেফট থেকে জিরো মানে সবগুলো থেকে, মানে সব সাইড থেকে জিরো দেওয়া মানে হচ্ছে যতটুকু জায়গা পাও অতটুকুতে বসো, এটা মানে হচ্ছে এটা। তুমি লেফট থেকে জিরো, টপ থেকে জিরো মানে হচ্ছে তুমি লেফট থেকে আসবে না এমন না, মানে তাকে যে দেখা যাবে না এমন না। এটা এই যে সবগুলো জিরো দেওয়া, এই হাইট আর উইডথ দেওয়া যে কথা, হাইট একটা হাইট একটা উইডথ স্পেসিফাই করে দেওয়া যে কথা, এই যে লেফট থেকে জিরো, টপ থেকে জিরো, রাইট থেকে জিরো, বটম থেকে জিরো, চারটা একসাথে জিরো দেওয়া সেম কথা। দ্যাট মিনস হচ্ছে যে তুমি সব সাইড থেকে আসো, কিন্তু সব সাইড থেকে আসবা কি হবে, মানে অর্ধেক ভেঙে আসবা না, যা আছে তাই নিয়ে আসো, দ্যাট মিনস তোমার যতটুকু জায়গা পাও ততটুকু আসো। কারণ আমি যদি এখানে একটা মানে জায়গা হচ্ছে আমার মাদার ডিফে যে হাই রুইতে আছে ওটা হ্যাঁ ওভারলের মধ্যে যাতে ওরকম হয়। হ্যাঁ হ্যাঁ সরি, ওইটাই, চাইল্ড ডিফের হ্যাঁ মধ্যে সেম হয়। হ্যাঁ ওটা হচ্ছে হ্যাঁ লেফট থেকে জিরো, রাইট থেকে জিরো, এটা হ্যাঁ, না? এখানে চারটাকে জিরো করে দেবো আমরা, আমরা চারটাকে কি করবো, জিরো করে দেবো। আমরা হাইব্রিড দিয়েও পারি, হাইব্রিড দিয়েও পারি, আবার কি হয় যে আমরা যদি আমরা কি করি চারটাকে ধরে জিরো করে দিই, তাও হয়। মানে আমরা হাইট যদি আমরা এটার হাইট আর উইডথ দিয়ে দিই তাও হবে। আবার আমি যদি লিখি লেফট থেকে জিরো, টপ থেকে জিরো, রাইট থেকে জিরো, বটম থেকে জিরো, তাহলে তুমি তার মানে সে তার মাথার দিকে যতটুকু জায়গা আছে ততটুকু। আচ্ছা এখন এটা ট্রান্সপারেন্সি করতে হবে আমাকে মেথড দেখানোর জন্য, So, আমরা ইন্সপেক্টে যাই। হুম, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছিলাম হচ্ছে ব্লু ভায়োলেট, ব্লু ভায়োলেট। আচ্ছা এটা ট্রান্সপারেন্সি যায় না এখানে, সম্ভবত যায় না, এখানে অপাসিটি দিয়ে দিতে হবে, অপাসিটি, অপাসিটি যদি 50% করবে তাহলে হ্যাঁ ক্লিয়ার। এবার বোঝা যাচ্ছে। এটা যদি আরো কমায় আরো ক্লিয়ারলি আসবে। তো এটা এখন অপাসিটি 30% না, আমরা অপাসিটি দিতে দেখলাম অপাসিটি 30% রাখেন, অথবা আমরা এখান থেকে গিয়ে আমরা অপাসিটি কন্ট্রোল করতে পারি। তো না, আমরা তো এখান থেকে বুঝতেছি না সেই জন্য। হ্যাঁ 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 সেরকম। তো এখানে গিয়ে দেখতেছি, সো আপনি চাইলে এখান থেকে আরো কমাতে পারেন, এটাকে যদি আমরা আরো কমাই। আমি ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড কালারকে ব্লু ভায়োলেট লিখে অপোজিটকে 30% করে দিলেও হচ্ছে না? হ্যাঁ হবে। এই যে এখানে যেটা, এই যে লাস্টের ভ্যালুটা আমার ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে RGB এক, RGB এক, তো এটা হচ্ছে আমাদের RGB, এই যে RGB, আর যাই হোক RGB কালারের মধ্যে এই যে লাস্টের ভ্যালুটা হচ্ছে যে অপোজিট ভ্যালু, এই যে দেখেন 0.438 লেখা না, এটাকে যদি 0. হ্যাঁ
5 করেন তাহলে 50%। 0.5 মানে হচ্ছে 50%, 0.4 মানে হচ্ছে 40%, 0.3 মানে হচ্ছে 3 30%। দিলে 30। হ্যাঁ। বুঝছি। এখন 30% হইলো। আচ্ছা, 30% হইলো, ভালো কথা, সুন্দর। এখন কথা হচ্ছে আমি এখানে কিছু টেক্সট আনবো। টেক্সট টেক্সট আনবো হচ্ছে ওভারলের বাইরে, ওভারলের ভিতরে না। আমরা একটা ক্লাস নিচ্ছি হচ্ছে ব্যানার টেক্সট। এখানের মধ্যে H1 দিয়ে লিখি যে ওয়েলকাম টু CSS পজিশন লিখলাম, H1 লিখলাম। আর একটা বি ট্যাগ বি ট্যাগের মধ্যে লিখি যে লরেন 20 সেভ সেভ দেওয়ার পরে দেখি কি অবস্থা হয়। এই যে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি এখন H1 আর HP এটা আনলাম, কিন্তু আমি H1 কে এখন করতে পারতেছি, P কে ধরতে পারতেছি, না পড়তে পারছি, P কে কারণ কিন্তু ওটা কাজ। ওভারলের ভিতরে চলে গেছে। হ্যাঁ, এখন দেখেন এখানে কার একটা কাজটা আসার কথা, টেক্সট থাকলে অবশ্যই এখানে একটা কাজ শো করবে, আমার কাজটা শো করবে, কিন্তু এখানে দেখেন কাজ শো করতেছে না। দেখেন আমি ধরতে পারতেছি না এটাকে, এটাকে কিন্তু আমাদের হাইলাইট করা যেত টেক্সটটাকে নর্মালি যেমন থাকে, কিন্তু এখন দেখেন এটাকে আমি ধরতে পারতেছি না, এটা পিছনে পড়ে গেছে। তো এখন কি করতে হবে? তো এখন আমরা যেটা করবো, এটা তো আনা যাবে না, যেটা যেট ইন্ডেক্স আনা যাবে না। হ্যাঁ, ওইটা দিয়ে আমরা করতে হবে। আমরা এখানে আরেকটা জিনিস আমরা হচ্ছে বাটন ছাড়া এত সুন্দর লাগতেছে না, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে বাটন লিখবো, ভিউ মোডে লিখবো। এখন আসলো, এখন কথা হচ্ছে যে ভিউ মোড থাকলে ওটাও আপনার কি হবে, পিছনে পড়ে যাবে। এখন আমাকে কি করতে হবে, এখন এটা আনার জন্য কি করতে হবে, এটা আনার জন্য আমাকে জাস্ট দুটো কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আমি যদি, তাহলে আমার এখানে পিছনে পড়ে আছে কি, লেখাটা পিছনে পড়ে হ্যাঁ আছে। বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, ওভারলেটা ব্যানার ওভারলেটা টেক্সট। ওভারলেটা লেখাটার উপরে উপরে আছে, এটাই তো। হ্যাঁ। ওভারলেটা উপরে আছে, তো আমি ওভারলেটাকে কি করবো, জেড ইন্ডেক্স -1 করি, তার মানে এটা পিছনে যাবে, মানে একবার পিছনে যাবে যদি -1 করি। তো -1 করলে কি হয় দেখি, করলাম -1, কিন্তু ওভারলেটা চলে গেল। ওভারলেটা দেখেন লেখাগুলো কিন্তু পাইছে, কিন্তু ওভারলেটা গেল না। হ্যাঁ, ওভারলেটা কিন্তু গেল না, কিন্তু ওভারলেটা আনার জন্য আমাকে আবার ব্যানারে গিয়ে কি করতে হবে, জেড ইন্ডেক্স 1 করে দিতে হবে। খেয়াল করেন কি হচ্ছে, ব্যানারে গিয়ে জেড ইন্ডেক্স 1 করলাম, ওভারলেকে মাইনাস করলাম, তার মানে হচ্ছে যে দেখেন এই লেখাটা কিন্তু আমার ব্যানারের মধ্যে, ওভারলের মধ্যে না, কিন্তু এই লেখাটা কার মধ্যে, এই লেখার দিকটা, এই দিকটা কিন্তু ওভারলের ওভারলের মধ্যে। মধ্যে। হ্যাঁ, ওভারলের মধ্যে না, ওভারলেটা আলাদা দিক, ওভারলেটা আলাদা একটা দিক। এই যে এটা ওভারলে দিক, এখানে কিছু নাই। ব্যানার ডিপের মধ্যে হচ্ছে আমার এটা টেক্সটটা, এই যে টেক্সটের ডিপটা কিন্তু ব্যানার ডিপের মধ্যে, ওভারলে ডিপের মধ্যে না। ওভারলে ডিপের মধ্যে কিছুই নাই, ওভারলের মধ্যে শুধুমাত্র একটা ক্লাস ডিফাইন করা। বুঝছি। ব্যানার ডিপের মধ্যে হচ্ছে আমার এই টেক্সটটা। আমি যখন ব্যানারকে, তার মানে হচ্ছে যে এই টেক্সটটা ব্যানারের মধ্যে, আমি যদি ব্যানারকে উপরে তুলে দিই তাহলে তো আমার টেক্সট উপরে চলে আসবে, ঠিক না? হ্যাঁ। হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে যদি ব্যানারকে যদি আমি জেড ইন্ডেক্স 1 করি আর ওভারলে যদি -1 করি তাহলে তো হয়ে যায় আমাদের খেলা। দেখ, এখন দেখেন ওভারলেও আছে, টেক্সট গুলোকে ধরা যাচ্ছে, ওভারলেও আসছে, টেক্সট গুলোকে ধরা যাচ্ছে। এখন আপনি এই টেক্সট গুলোকে সিএস করতে পারবেন না, মাঝখানে আনা, তারপরে প্যাডিং দেওয়া পারবে না, এটা তো গত ক্লাসের কাজ। পারবো। ওইটার উপর করে ফেললে হবে না এই জিনিসটা? কিসের উপর করবেন আপনি?
এখন তো কাজ করাই আছে না আপনার, বুঝি আপনি জাস্ট টেক্সট গুলোকে ধরবেন, এই যে টেক্সটের একটা ডিপ দিলাম, হ্যাঁ ব্যানার যেমন টেক্সট। ওই তো ব্যানার, ক্লাসের ভাইয়া ওই ক্লাসে হ্যাঁ যেমন আমি একটা লোগো দিলাম, মেনু বার দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম। এবার আমি ব্যাকগ্রাউন্ডের উপর ওভারলে এনে কাজটা একসাথে করে ফেলতে পারতেছি না। সরি বুঝি নাই আপনার কথা। গত ক্লাসে যেমন আপনি আজকে যেটা ক্লাস করাইছেন হ্যাঁ হ্যাঁ। ওখানের মধ্যে তো আপনি পজিশন বুঝাইছেন, ধরেন ওই হুম ক্লাসের মধ্যে আমি পজিশনে সবগুলো করছি, যেহেতু হুম। আমি পুরানটা করি নাই এখনো। আচ্ছা ওখানে মানে, ব্যানারের কাজ শিখাইছেন না আপনি, তো এই ব্যানারের কাজগুলোর মধ্যে আমি ওভারলে দিয়ে এক্সট্রা করে করে ফেলতে পারতেছি না সেম জিনিস। তার মানে যে গত ক্লাসে যে কাজটা ছিল, ইমেজটা ছিল, ওটার উপর আপনি হ্যাঁ বল হ্যাঁ আনতে হ্যাঁ হ্যাঁ যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তারপর, ওভারলে করে হ্যাঁ ওটা দিয়ে প্র্যাকটিস করি তাহলে। এই যে জাস্ট আমি এখানে এই যে টেক্সটটা ধরবো, মানে টেক্সট থাকবে সেজন্য আলাদা একটা ডিপ দিলাম। তো যাতে আমি কি করি, টেক্সট অ্যালাইন সেন্টার করার সাথে সাথে তো সবগুলো কি হয়, সেন্টারে চলে যায়। এই দেখো, সেন্টারে চলে আসছে, কিন্তু কথা হচ্ছে তাদেরকে আবার নিচে নামাতে হবে, মাঝখানে আনতে হবে। যে আমরা যদি এখানে যদি কি করি, আমরা যদি ব্যানারের মধ্যে হাইট না দিয়ে আমরা যদি প্যাডিং ইউজ করি, দেখি কি অবস্থা। উইড থাকবে, আমরা উইড রাখবো, প্যাডিং এর মধ্যে যাই, প্যাডিং, প্যাডিং যদি আমরা 200 পিক্সেল আর 0 রাখি, এই দেখেন, দেখছেন এবার মাঝখানে চলে আসছে কিন্তু লেখাটা। হাইটের কারণে, এখানে হাইট দেওয়ার কারণে লেখাটা মাঝখানে পজিশন করতে পারতেছে। যখন আমি হাইট তুলে দিয়ে প্যাডিং দিলাম, তখনই কিন্তু লেখাটা আমার মাঝখানে চলে আসছে। আচ্ছা ভাই জিনিসটা কেন হয় একটু ক্লিয়ার করবেন না? হাইট দেওয়ার কারণে হাইটটা ব্যানারে ছিল, আর প্যাডিং দেওয়ার কারণে পুরোটা চেঞ্জ হয়ে গেছে লেখা সহ। হ্যাঁ লেখা সহ, লেখাটা আমার মাঝখানে আনতেছিল না, কারণ লেখাটাকে মাঝখানে আনতে লেখাটা দেখেন একটা ডিবের মধ্যে না, ব্যানার টেক্সট আমার একটা ডিবের মধ্যে। তো আমাকে কি করতে হচ্ছে হ্যাঁ তখন, ওই ডিপটাকে ধরে মার্জিন করে, মার্জিন হ্যাঁ হ্যাঁ বামে হ্যাঁ ডানে হ্যাঁ সরায় মার্জিন অটো করে মাঝখানে আনতে হতো, বহুত ঝামেলা। এখন এখানে হাইট জাস্ট তুলে দিলাম, এখানে জাস্ট প্যাডিং দিলাম 200 পিক্সেল। এখন প্যাডিং কি করলো, সে তো ভাইয়া কন্টেন্ট অনুযায়ী, হ্যাঁ ব্যানার এটা ব্যানারেরও পাওয়া দরকার ছিল না? ব্যানারেরও প্যাডিং 200 ওই হিসেবে নামাইছে নিচে, প্রথমে প্যাডিং মানে কি, টপ বটম। প্যাডিং মানে হচ্ছে ভিতরের দিকে ঢোকাই দিবে আপনাকে, ভিতরে যে কন্টেন্ট গুলো আছে, ভিতরে কি আছে, ব্যানারের ভিতরে আছে এই লেখা, এই ও লেখাগুলো, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই লেখাগুলো। এখন কি বুঝছি হয়েছে, এই লেখাগুলোর প্যাডিং মধ্যে, হচ্ছে কন্টেন্ট গুলোকে মানে বড় করা ছোট করা নিচে মানে ভেতরে আনা এরকম না ইউজ বড় হয়। করা, কিন্তু আমরা ভিতরে প্যাডিং আনবে, ইউজ করি। ভিতরে আনবে, বড় করা না, ভিতরে আনবে। আর মার্জিন হচ্ছে যে এর বাইরে, বাইরে যে গ্যাপ গুলো সেগুলো হচ্ছে মার্জিন। যে আমি ব্রেক ট্যাগ দিয়ে মার্জিন আনলাম না, এই যে ব্রেক ট্যাগ, হ্যাঁ হ্যাঁ ডাবল ব্রেক ট্যাগ দিয়ে মার্জিন হ্যাঁ। আসলে 16 পিক্সেলের একটা অটো গ্যাপ পাইছে উপরে দেখেন, এই যে এটা, এটা হচ্ছে মার্জিন। আর প্যাডিং হচ্ছে যে ভিতরের দিকে ঢুকালাম, তো আমি এটা যখন ভিতরের দিকে আসলো, টপ থেকে 200 পিক্সেল, বটম থেকে 200 পিক্সেল আসছে, তার মানে হচ্ছে বরাবর মাঝখানে বসে গেছে। এটা বুঝছি হচ্ছে ভাইয়া। প্যাডিং। তো আমরা হাইট, এখানে বলতে মাদার দিবে সবসময় আমরা কি করবো, হাইট এড়িয়ে চেষ্টা করবো আস্তে আস্তে। ওকে, তাহলে আজকে এতটুকুই। এটার মধ্যে আপনি সিএসএস করবেন, সিএসএস কি কালার দিবেন হোয়াইট, এটা ফার্স্ট অক্ষরটা বড় হাতের করবেন কিভাবে, আহ, যদি ক্যাপিটালাইজ করি, ক্যাপিটালাইজ টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করলে ফার্স্ট অক্ষর সবগুলো বড় হাতের হবে। কালার দিবেন সাদা, আপনার মন মতো কালার দিবেন, এটাকে একটু বড় করবেন, সাইজ সামান্য বড় করবেন, এই যে আচ্ছা ভিউ ভাইয়া মোড। প্রথমটা বড় করতে কি করতে হবে বুঝি না, এটা কি দিব আমরা? আপার কেস দিলে পুরোটাই ইয়া হয়ে যাচ্ছে না? আপার কেস দিলে সবগুলোই ক্যাপিটালে হ্যাঁ যায়। হ্যাঁ, আর ক্যাপিটালাইজ একটা আছে, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। ওটা দিলে যে ফার্স্টের গুলো ফার্স্টে, ক্যাপিটাল হয়। হ্যাঁ ফার্স্টে ক্যাপিটাল হবে, এই যে ডাব্লিউ হ্যাঁ ক্যাপিটাল হবে, টু টি এর টু ক্যাপিটাল হবে, সিএসসি। হ্যাঁ, তা আপনি আপনি চাচ্ছেন যে না সিএসএস লেখাটাকে শুধুমাত্র বড় হাতের করবেন, তাহলে এখানে একটা স্পেন ট্যাগ নিতে পারেন। স্পেন ট্যাগ ধরে সেটাকে আলাদাভাবে এটাতে কাজ করতে পারেন। স্পেন ট্যাগের মধ্যে নিয়ে সিএসএস লেখাটাকে আপনি চাচ্ছেন যে বড় বড় থাকবে আরো, তারপর এটা কালার থাকবে ভিন্ন, শুধু স্পেন ট্যাগ নিয়ে নেবেন একটা, স্পেন ট্যাগের কাজ আমরা কিন্তু আছি। বুঝছি। আর স্প্যান ট্যাগ নিলে আমি ভুলে গেছি, স্প্যান ট্যাগ নিলে ওখানে তো জাস্ট স্প্যান দিয়ে ইয়া দিয়ে করবো না? এখন যেহেতু আর কোনো স্প্যান প্রপার্টি নাই, তো আমরা একটা স্প্যান হ্যাঁ ট্যাগ ধরে ডিরেক্টলি ট্যাগ ধরে কিন্তু করে ফেলতে পারছি। এখন যেহেতু সিএসএস টা শুধুমাত্র, আর তো কোনো স্প্যান নাই। তা আপনি যদি চাচ্ছেন যে না, আপনি যদি ওয়েলকাম টাগও করবেন, তাহলে এটাকে একটা ক্লাসে দেবেন, এটাকে একটা ক্লাসে দেবেন, বুঝছি। দুটোকে আলাদা ক্লাস ধরে করতে হবে।
ভাই আমি একেবারে ওটার মধ্যে করে ফেললে সমস্যা হবে তো না? না, ওটার একটা মধ্যেই ব্যানার করেন। হ্যাঁ, হ্যাঁ, ওটার ওটার মধ্যেই মধ্যে করেন। করে ফেলি আমি সবগুলো ওকে, একসাথে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আশা করি পারবেন এটা সিএসএস। যে ভিউ মোর লেখাটাকেও করবেন। আমি যেভাবে করছিলাম, এই প্যাডিং আনছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আনছিলাম। ভিউ মোরের মধ্যে দেখেন, আমরা আপনাকে এটা করে দিই, এই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কমন সিএসএস যেটা করা হয়নি, অ্যাঙ্করের মধ্যে গিয়ে ডিরেক্ট লিখলে পেয়ে যাবে ভাইয়া। করে টেক্সট ডেকোরেশন নাম করবো কালার ব্ল্যাক, তো কালার হোয়াইটই করে দেবো, হোয়াইট করে দেবো। তো এতটুকু পর্যন্ত আমার কাজ। এই যে হ্যাঁ চলে আসছে। তো এরপরে বাকি কাজগুলো আপনার, বাকি কাজগুলো আশা করি পারবেন। এই যে দেখেন, এখন যদি এই যে পি ট্যাগটাকে যদি আমরা কি করি, এই যে আমাদের পি ট্যাগ আছে না, এটা পি ট্যাগটাকে যদি আপনি আরো ভিতরে ঢুকাইতে চান, মানে আরো যদি 2 লাইনে ভাগ করতে চান, তাহলে এটাকে আলাদাভাবে প্যাডিং দিতে হবে। এটাকে আলাদাভাবে প্যাডিং দিতে হবে, এটাও দেখাচ্ছি গত ক্লাস। এটা যদি প্যাডিং দিই তাহলে এটা ভাঙবে, প্যাডিং দিলে এটা ভাঙবে। আমরা তো ভাঙা দিচ্ছি, ব্রেক ট্যাগ দিলে ভাঙা দিচ্ছি, কিন্তু কথা হচ্ছে যে ব্রেক ট্যাগ দিলে তো আমরা ভাঙা ওটা সেন্টারে রাখবো না আপনাকে, প্যাডিং দিয়ে যখন আমরা ওটা সেন্টার বরাবর থাকবে। ওকে, আপনি ট্রাই করিয়ে। ওকে ওকে, ভাইয়া। তাহলে বুঝা গেল আজকে থ্যাংক ইউ। ক্লাস। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, যদিও কোনো প্রবলেম হয় আমি তো আছি, জানাবেন। ওকে, তাহলে আজকের ক্লাস থ্যাংক ইউ ভাইয়া। এতটুকুই। ওকে, আজকের ক্লাস এতটুকুই। আর হিমেল ভাই, আপনি কাজ করবেন, আমি আপনার কাজ দেখবো। আপনি যে যে সময় সুযোগ পান আপনি কাজ করবেন, কাজ দেখবো আমি। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে ভাই, ওকে তাহলে ভাইয়া আজকে আসসালামু এতটুকুই। আলাইকুম। ওয়ালাইকুম থ্যাংক ইউ আসসালাম। ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।